চায় না, সরকার কোটা চায় না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটাটা চায় কে? আমাদের যে আন্দোলন, 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। চাষার ছেলে চাষা থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে। কোটা না মেধা, কোটা না মেধা। দীর্ঘ 6 ঘন্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ মোড় থেকে সরে গেছেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা করা হয়। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ করা হবে এবং এই কর্মসূচি সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হবে। এরপর শনিবার বিকেল ৩টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করা হবে। রোববার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করা হবে। আদালতের মতো কাজ করবে। আমরা ছাত্ররা আমাদের দাবি আমরা রাজপথে আদায় করে নেব। কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন, সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। আমাদের যে আন্দোলন, 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে। আজকে আমরা চলে গেলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসবো। বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। চাষার ছেলে চাষা থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে। তারা আমাদের সাথে এই ধরনের 71 সাল থেকে প্রশাসন করে যাচ্ছে। শিক্ষক কোটা চায় না, সরকার কোটা চায় না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটাটা চায় কে? আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা মেধার স্বাক্ষর রেখে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সংবিধানের কথা যে কোন বিশেষ সুযোগের সমতা মানি, একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিতি ও সুযোগের সমতা। আমরা একই প্রশ্নপত্র পরীক্ষা দিব, একই প্রশ্নপত্র রিটেন লিখবো, একই ভাইভা ফেস করব, কিন্তু তারা কোটা সুবিধার কারণে একটা এক্সট্রা বেনিফিট পাবে। তার মানে কি আমি ধরবো জন্মই আমার অজন্ম পাপ? দৈনিক করতোয়া, ঢাকা।